আমাকে জড়ে ধরে বলে, আব্বু আলাম ইয়াতিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলে মালিক মদিনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মেয়েটা তখন আমাকে সূরা হাদীদের 16 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আলাম ইয়াতিনিল্লাযীনা আমানু, ঈমানদার মানুষের জীবনে কি এখনো সেই সময় আসে নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যেই সময়টা আসলে আল্লাহর ভয়েতে অন্তর কম্পন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে কি বলেন, সেই সময় আসছে না আমাদের? এখন আসে নাই তো কবে আসবে? এখনই তো সময়, এখনই আল্লাহর ভয়তে অন্তরটা কেঁপে ওঠার সময়। কারণ যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তির চোখে পানি আসবে, ওই ব্যক্তি আল্লাহর ভয়তে জাহান্নামের ভয়তে কাঁদবে। আর যে ব্যক্তি জাহান্নামের ভয়তে কাঁদবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম বানিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যে ব্যক্তি পরকালের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি বের করে কাঁদবে, যেই চোখ থেকে জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি বের হবে, ওই চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিবে। মালিক মদিনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নে আমার মেয়ে আমাকে সূরা হাদীদের 16 নম্বর আয়াত শোনায়া দিলেন। আমার ঘুম ভেঙে গেল। এবার আমি চিন্তা করতে লাগলাম, হায় হায়, জীবনটা তো শেষ করে দিয়েছি। সত্যি তো আমার গুনার পালা বড় ভারী হয়ে গেছে, নেকির পালা বড় হালকা হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহ যদি আমারে ক্ষমা না করে, আমি হিসাব করে দেখলাম জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, এই নাও তোমার আমলনামা, আমলনামা পড়ে দেখো, আমলনামা পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আমরা সবাই হাতে আমলনামা নিয়ে পড়তে থাকবো। যে ব্যক্তি মূর্খ সেও পড়তে পারবে, যে ব্যক্তি শিক্ষিত সেও পড়তে পারবে, যে ব্যক্তি আরবি পড়তে পারে সেও পড়তে পারবে, যে ব্যক্তি আরবি পড়তে জানে না সেও পড়তে পারবে। নিজের আমলনামা নিজেই পড়তে পারবে। আমলনামা পড়ে দেখবে আর নিজেই বলবেন, মালি হাদাল কিতাব, এটা কেমন আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব এইটা, ছোট গুনাহ করেছি সেইটাও বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান বড় গুনাহ করেছি সেইটাও বাদ পড়ে নাই। যা করেছি রাতের বেলায় তাও লেখা আছে, যা করেছি দিনের বেলায় তাও লেখা আছে। যেই গুনার খবর দুনিয়ার কেউ জানতো না, ওই গুনার খবর যদি দুনিয়ার মানুষে জানতো, সমাজে মানুষ আমাদেরকে জায়গা দিত না। আমি রুহুল আমিন সাইফি
আপনারা শ্রোতা, আমি বক্তা হইয়া শ্রোতাদের চোখ ফাঁকি দিয়ে যে গুনাহ করি, যদি আল্লাহ পাক আপনাদের সামনে আমার কোন গোপন গুনার কথা প্রকাশ করে দিতেন, আমার বয়ান শোনার জন্য একজন মানুষ আপনারা বসে থাকতেন না। এটা আমি 100% বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, সন্তান হইয়া এত গুনাহ করি, যদি আমার বাবা জানতো, মা জানতো, সন্তান হিসেবে পরিচয় দিত না। আবার বাবা হইয়া এত গুনাহ সন্তানের চোখ ফাঁকি দিয়ে করে, সন্তান জানলে বাবা বলে পরিচয় দিত না। এভাবে হইয়া কত গুনাহ করি, মুসল্লিরা জানলে কোনোদিন পিছনে নামাজ পড়তো না। ও বাবা, এই গোপন গুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মাফ না করে মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর দোয়ার বদৌলতে আল্লাহর সম্মান এখন টিকে রাখছেন। আল্লাহ নবী নবী সরদার দু জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তোমার কাছে আমার একটি দোয়া আছে, ফরিয়াদ আছে গো আল্লাহ। আমার আল্লাহ কে বন্ধু গো, বলো তোমার কি দোয়া আছে? এই অন্তিম মুহূর্তে তোমার উম্মতের জন্য কি চাওয়া পাওয়া আছে? আল্লাহ নবী বলেন, রব্বুল আলামিন আগের জীবনের নবীর উম্মতেরা গুনাহ করলেন, সকাল বেলা ঘরের দরজায় ভেসে উঠতো, আহা রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে গেছি জানালা দরজা বন্ধ করে দিয়া কে গুনাহ করেছে সব গুনার খবর ঘরের দরজায় ভেসে উঠত। সমাজে মানুষের কাছে লজ্জিত হতো কোন কিরাদাতাল খাসিইন। তোমার হুকুম অমান্য করার কারণে, শনিবার দিনে মাছ ধরার কারণে কতগুলো মানুষ বানর হয়ে গেল, ডাইরেক্ট অ্যাকশন লাগাই দিলাম। ও দয়ার মালিক, তোমার কাছে আমার একটা দোয়া, আমার উম্মত যদি গুনাহ করে সাথে সাথে অ্যাকশনে যাইবা না গো আল্লাহ। আমার উম্মতের সুযোগ দিবা, উম্মতের তওবা করার জন্য সুযোগ দিবা, উম্মতের চেহারা বিকৃতি ঘটাইবা না, আমার উম্মতের গোপন গুনাহ মানুষের সামনে প্রকাশ করবা না। আমার উম্মতের সুযোগ দিয়ে দিবা, আমার উম্মত যখন গুনাহ করার পর বুঝতে পারবে এটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ গো এইটা আমার ভুল হয়ে গেছে, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, তোমার হুকুম মানি নাই, তোমার রাসূলের তরিকায় চলি নাই গো মালিক, এটা আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমার উম্মতের সুযোগ দিবা, উম্মত যেন তওবা করার সুযোগ পেয়ে যায়। রাসূল বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। একজন মানুষ গুনাহ করার পর যখন তওবা করে, আমার আল্লাহ এমন ভাবে তাকে ক্ষমা করে দেয় মনে হয় জীবনে কোনোদিন সে গুনাহ করে না। আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাঙ্গিলা অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। এ জীবনে না করি
দিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আমার ভাইরা বাবারা, এত গুনাহ করেছি, সমাজের মানুষ জানলে সমাজ থেকে তাড়ায় দিত। আল্লাহ নবী দোয়া করল, রব্বুল আলামিন আমার উম্মতের গুনাহ তুমি গোপন রাখবা। সেজন্য আল্লাহ এখন ইজ্জত বাঁচায় রাখছে, তওবা করার সুযোগ দিয়ে দিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে সজাগ হইয়া মালিকের কাছে জীবনের সকল গুনার জন্য তওবা চায় আর চোখের পানি ফেলা ফেলা কান্দে, দয়ার মালিক সারা জীবনে যত গুনাহ করেছি সকল গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাই গো আল্লাহ। ওয়াদা করলাম আর গুনাহ করব না। আমার আল্লাহ তাআলা বলেন, যারা এইভাবে তওবা করতে পারে, নিজের চোখের পানি ফেলা ফেলে গুনার কথা স্মরণ করে করে কাঁদে আর ওয়াদা করে, মালিক তওবা করলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন খুশি হইয়া তার পিছনের জীবনের গুনাহগুলোরে সওয়াব দিয়া পরিবর্তন করে দেয়। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, সেজন্য তওবা করা লাগবে, খালিস তওবা করা লাগবে। মালিক মদিনা রহমাতুল্লাহ আলাইহি তওবা করলেন, জীবনের পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিলেন, মালিক ইবনে দিনার মদ পানকারী থেকে এখন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলি হয়ে গেলেন। কোন একদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে ওলি আল্লাহদের আমল, ঠিক কিনা বলেন? ও বাবা, যাদের অন্তর আল্লাহর মহব্বত আছে তারা তাহাজ্জুদের সময় কখনো বিছানায় ঘুমিয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, তাহাজ্জুদ আল্লাহর ওলি হওয়ার জন্য একটি সিঁড়ি। তাহাজ্জুদ নামাজ আদায় করা ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না। ও বাবা, ফাজাইল আমল একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে একটি ঘটনা লেখা আছে। আল্লাহর ওলি আতা রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। আতা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাজারে গেলাম, বাজার থেকে একটি চাকরানি কাজের মেয়ে কিনে আনলাম, বাদি কিনে আনলাম। মেয়েটা আমার বাসায় কাজ করে, আমার বাসার ধোয়া মোছা, রান্না বাড়া থেকে শুরু করে যা কিছু আছে সব কাজগুলো মেয়েটা করে। আমরা রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যাই, হঠাৎ একদিন রাতের বেলা আমার ঘুম ভেঙে গেল, সজাগ হয়ে গেলাম। শীতের রাত, রাতের বেলা আমার ঘুম ভেঙে গেছি, সজাগ হয়ে দেখি আমার বাসার চাকরি কাজের মেয়েটা ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজে সিজদা গিয়া চোখের পানি দিয়া যায় নামাজ ভিজিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে।
আমার আল্লাহর কোন বান্দা বান্দি যখন তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়া কান্দে, চোখ থেকে পানি পড়ে, রাসূল বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর কোন বান্দা যখন তাহাজ্জুদের নামাজে গিয়া চোখের পানি ফেলায়া যায় নামাজ ভিজে দিয়ে দিয়ে কান্দে, ফাফাদাত আইনাহু, চোখ থেকে ফোটায় ফোটায় পানি পড়ে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহ খুশি হইয়া বলে, বান্দারে তোর এই চোখের জন্য জাহান্নাম হারাম বানাইয়া দিলা। বান্দের পর কান্না থামায় না, বান্দা কাঁদতেছে কাঁদতেছে আর বলতেছে, দয়ার মালিক ওই অন্ধকার কবরে কেমনে থাকবো, যেখানে সাথী নাই বাতি নাই কেউ নাই, অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহ, পুলসিরাত কেমনে পার হব, মিজানে আমার অবস্থা কি হবে গো আল্লাহ। হাসরের ময়দানে সূর্যের তাপে হাসরের ময়দানটা তামার মতো গরম হয়ে যাবে, মানুষেরা ঘামতে ঘামতে আপন আপন ঘামের মধ্যে সাঁতরাতে শুরু করবে, নবীরা উম্মতের কথা ভুলে যাবে, ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিনে আমি কেমনে সূর্যের তাপ সহ্য করব গো আল্লাহ। এই কথা বলে যখন আল্লাহর কোন বান্দা বান্দি কান্দে, আমার রাসূল জানে যে আমার আল্লাহ তাআলা বলেন, লা জিল্লা ইল্লা জিল্লুহু, কিয়ামতের ময়দানে সূর্যের তাপ হাসরের ময়দানটা যেদিন তামা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের ছায়া দান করবে, যে ব্যক্তি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়।